আজকের মোবাইলটি হচ্ছে ভিভোর নতুন ফোন ভিভো T2 প্রো মোবাইলটি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো স্বাগতম জানাই আপনাকে আমাদের নতুন আরেকটি ভিডিওতে। মোবাইলের সব কিছু নিয়েই আলোচনা করা হবে এই ভিডিওতে। তো আনবক্সিং দিয়ে ভিডিওটা শুরু করা যাক। বক্স ওপেন করলে প্রথমে রয়েছে মোবাইলটি এবং এরপরে রয়েছে কিছু ডকুমেন্টস, এরপরে রয়েছে একটি 66 ওয়াটের ফাস্ট চার্জার এবং রয়েছে ইউএসবি টাইপ এসি কেবল এবং রয়েছে একটি সিম ইনজেক্টর টুলস। মোবাইলটির ডিজাইনের কথা বলতে গেলে মোবাইলটির ডিজাইন খুবই সুন্দর করা হয়েছে। ভিভোর ফোন বলে কথা, ভিভোর ফোনগুলো সিমিলার প্রায় এরকমই ডিজাইন হয়ে থাকে। মোবাইলের ব্যাক সাইডটা খুবই সুন্দর ডিজাইন করা হয়েছে। এটিতে রয়েছে মার্বেল ফিনিশিং এর ডিজাইন, উপরের কর্নারে ডুয়েল ক্যামেরা সেটআপ এবং সাথে রয়েছে একটি রিং লাইট এবং নিচের দিকে রয়েছে ভিভো এর ব্র্যান্ডিং করা একটি নাম এবং এর ব্যাক সাইডটা খুবই সুন্দর একটা জোস লুক দিচ্ছে। ভিভোর এই মোবাইলটি 7.36 mm এর স্লিম মোবাইল, তাই মোবাইলটার ওয়েট হচ্ছে মাত্র 175 গ্রাম। আমরা মোবাইলটি ড্রপ টেস্ট করে দেখলাম, মোবাইলটিতে কোনো প্রকার স্ক্র্যাচই পড়েনি। মোবাইলটির ফ্রন্ট এবং ব্যাক সাইডে দুই সাইডেই গ্লাস রয়েছে, তবে কোনো প্রকার প্রবলেম হয়নি। মোবাইলটির নিচের সাইডে রয়েছে সিম স্লট, মাইক্রোফোন, টাইপ সি পোর্ট এবং স্পিকার। লেফট সাইডে কিছুই নেই, উপরের সাইডে নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন এবং রাইট সাইডে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন। মোবাইলটির বডি একটু মোটা হওয়ায় এটি ছোট হাতে ধরতে একটু প্রবলেম হতে পারে, তবে আপনার হাত যদি একটু বড় হয় তাহলে কোনো প্রকার প্রবলেম হবে না। মোবাইলটিতে রয়েছে 6.78 ইঞ্চের 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে এবং এতে রয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং 1300 নিটসের ব্রাইটনেস। মোবাইলটির হচ্ছে ফুল এইচডি কার্ভ ডিসপ্লে এবং এর উপরের নিচের বেজেলটা খুবই চিকন করা হয়েছে। এর উপরে এবং নিচের বেজেলটা খুবই ন্যারো এবং মোবাইলটির ডিসপ্লের উপরের মাঝখানে রয়েছে একটি পাঞ্চুয়াল ক্যামেরা। মোবাইলটিতে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 72004 nm এর প্রসেসর এবং এর আন্তঃ স্কোর হচ্ছে 7,11,000 এর উপরে। মোবাইলটিতে আপনি 8GB র্যামের সাথে 128GB অথবা 256GB রম পেয়ে যাবেন। 4600 mAh এর ব্যাটারি, 66 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে আপনি খুব অল্প সময়ে চার্জ করে ফেলতে পারবেন। মোবাইলটিতে গেমিং পারফরমেন্স খুবই ভালো ছিল। আমরা এতে পাবজি টেস্ট করে দেখলাম, এটি খুবই স্মুথলি হাই গ্রাফিক্সে চলতেছে এবং আপনি এখানে খুব ভালো গেম প্লে করতে পারবেন। আপনি এখানে যত সব হাই গ্রাফিক্সের গেম আছে ওই সব কিছুই করতে পারবেন। আপনি এখানে হাই গ্রাফিক্সের গেম প্লে করলেও মোবাইলটি অতটা গরম হবে না, কারণ এতে রয়েছে 3K ব্যাম্পার কুলিং চেম্বার। মোবাইলটিতে রয়েছে 13 ফান্টাস ওএস এবং রয়েছে অ্যান্ড্রয়েড 13 এর আপডেট। এতে আপনি 2 বছরের সফটওয়্যার আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। মোবাইলে 8GB র্যামের সাথে আরও 8GB এক্সটার্নাল র্যাম পেয়ে যাবেন এবং মোবাইলটিতে আপনি কিছু ভার্চুয়াল গেমস এবং অ্যাপস পেয়ে যাবেন বাড়তি, এগুলো চাইলে আপনি আনইনস্টলও করে দিতে পারেন। মোবাইলটির মাল্টিমিডিয়া ভিউ এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। এই মোবাইলটিতে একটি বড় ডিসপ্লে রয়েছে এবং ডিসপ্লেটি হচ্ছে কার্ভ, তাই এতে আপনি কিছু দেখতে গেলে আপনার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো হবে। এটিকে নির্দ্বিধায় মাল্টিমিডিয়া ভিউ ফোন বলা চলতে পারে, তবে এটি সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। তবে এতে আপনি ডুয়েল স্পিকার না পেলেও এর সাউন্ড কোয়ালিটি আপনার কাছে মোটামুটি ভালোই লাগবে। মোবাইলের সেন্সর হিসেবে সবকিছু আপনি পেয়ে যাবেন, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক। মোবাইলটিতে কানেক্টিভিটি হিসেবে রয়েছে 5G ব্র্যান্ড, ওয়াইফাই 6 এবং ব্লুটুথ 5.3 এবং ডুয়েল 4G সাপোর্ট। মোবাইলটিতে মেইন ক্যামেরা হচ্ছে 64 মেগাপিক্সেলের ওয়াইএস ক্যামেরা এবং আরেকটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ক্যামেরা। মোবাইলের ক্যামেরা স্যাম্পল আপনি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং মোবাইলটির ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। মোবাইলটিতে আপনি লো লাইটেও খুব ভালো ফটো উঠাতে পারবেন। মোবাইলটিতে লো লাইটেও আপনার ছবিগুলো খুব ভালোভাবে ক্যাপচার করে নিচ্ছে এবং খুব শার্পনেস ডিটেলসও রয়েছে। মোবাইলটির ক্যামেরা অন্যান্য মোবাইলের সাথে কম্পেয়ার করলে মোবাইলটির লো লাইটের ক্যামেরা খুবই ভালো পারফরমেন্স ছিল এবং মোবাইলটিতে আপনি ব্যাক ক্যামেরা দিয়ে 4K UHD-তে ভিডিও শ্যুট করতে পারবেন এবং মোবাইলটিতে অনেক রকমের ফিল্টার পেয়ে যাবেন, অনেক রকমের ক্যামেরা অপশনও পেয়ে যাবেন। এতে আপনি অনেকভাবেই ক্যামেরা সেটিং করতে পারবেন। তো মোবাইলটি এখনও বাংলাদেশে আসেনি, তবে এটি ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে। ইন্ডিয়াতে এটি 20,000 উপরে 21-22 হাজার টাকার মধ্যে লঞ্চ হয়ে গেছে, তবে বাংলাদেশে আসলে এটি 30,000 বা 30,000-এর উপরের এরকম আশেপাশে লঞ্চ হতে পারে। তো আপনার কাছে কি মনে হয় এর স্পেসিফিকেশন বা এর সব কিছু নিয়ে ধারণা করে এই প্রাইজের মধ্যে আপনার কাছে কেমন মনে হয় মোবাইলটি কীরকম হতে চলেছে? তো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং মোবাইলটি কি আপনি কিনবেন নাকি কিনবেন না, কীরকম আপনার মতবাদ ওইটাও আমাদেরকে জানাতে ভুলবেন না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না এবং আমাদের ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং এরকমই ইউজফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।